আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই জাতীয় সনদ যেভাবে তৈরি করা হয়েছে তা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সনদের বাইরে যদি আর কোনো প্রস্তাব আসে তা দলটি মানবে না। শাহবাগে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা উপলক্ষে মৌন মিছিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। একটি ধর্মভিত্তিক দল বর্তমানে নারী নির্যাতন করছে দাবি করে তিনি বলেন, দলটি নারীদের কর্মঘণ্টা কমাতে চায়। রাজশাহীতে নারীকে জুতাপেটা করার প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ঘটছে তা প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে বিএনপি সাধুবাদ জানায় উল্লেখ করে তিনি বলেন, এর আগে আর কোনো জবরদস্তিমূলক প্রস্তাব মানবে না দলটি। বাংলাদেশে একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না, সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে বলে অভিযোগ করেছে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮টি ইসলামী দল। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত সহ ৮ ইসলামী দলের সম্মিলিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকার এখন আর নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারের হ্যাঁ না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান মোহাম্মদ তাহের। যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয়, তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্ন উঠাবে, যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে, সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি, এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি, বরং সপ্তাহের ব্যবধানে মূলা, শিম ও লাউয়ের দাম বেড়েছে ১০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আদা ও রসুনের বেড়েছে নতুন করে দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা। তবে ১ কেজির ইলিশে ৫০০ টাকার মতো বেড়ে দাম উঠেছে প্রায় ৩,০০০ টাকা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। প্রকৃতিতে শীতের হাওয়া বইতে শুরু করেছে। বাজারও সরবরাহ বেড়েছে শিম, মূলা, বাঁধা ও ফুলকপির মতো শীতকালীন সবজি। এসব সবজিতে বাজার ভরপুর থাকলেও বরং কোনোটিতে আরও বেড়েছে। গত সপ্তাহে ফুলকপি আপনার জোড়া ৫০ টাকা ৬০ টাকা ছিল, আজকের রেট মনে করেন আমাদের বিক্রি হলো ৫০ টাকা। পাতাকপি আমাদের রেট ৫০ টাকা বিক্রি। আগের সপ্তাহে ছিল আপনার মূলা ৪০ টাকা কেজি, সপ্তাহে কিন্তু 10টা 20 টাকা বেড়ে আছে। সিম বেশি গত পরশু দিন ৮০ টাকা ৭০ টাকা, এখন বর্তমানে ১২০ টাকা কেজি। বেগুন আছে ১০০ টাকা, পটল আছে ৬০ টাকা, ভেন্ডি আছে ১০০। আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি, আমাদের পক্ষে মোটেই স্বাভাবিক না। পাইকাররা বলতেছে যে সরবরাহ কম, সেই কারণে তো দাম বাড়তি। নামের সঙ্গে মিল রেখে বেশ উত্তপ্ত মশলার বাজার। ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আদা ও রসুনের দামও ২০০ টাকা ছুঁই ছুঁই। চায়না আদা ২০০ টাকা, ১৯০ টাকা কেজি। তারপরে দেশি রসুনও বাড়ছে, এই কেরালা আদাও বাড়ছে। কেরালা আদা গত সপ্তাহে ছিল ১২০ টাকা কেজি, এই সপ্তাহে ১৬০। চিনির দাম কমেছে ১০ টাকা। দেশি মসুর ডালের দাম কিছুটা বাড়লেও কমেছে আমদানি করার ডালে। দেশি মসুর ডাল ছিল ১৩০ টাকা, এখন ১৫০ থেকে ৬০ টাকা। তারপরে মোটা মসুর ডালের দামটা একটু কমছে, ছিল আগে 100 টাকা, এখন খালি ৯০ টাকা। তারপরে আপনার চিনির দাম কমছে, আগে চিনি ছিল ১১০ টাকা, এখন ১০০ টাকা। অন্যান্য মাছের দাম স্থিতিশীল থাকলেও প্রায় ৩,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। ইলিশ মাছ বর্তমানে যেই মাছ, এরকম মাছ কোনো সময় এত দামের মাছ হয় নাই, ইতিহাস শেষ। এদিকে সপ্তাহের ব্যবধানে বেশ খানিকটা কমেছে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার ছোটোটা ছিল ৮০ টাকা বেচছি, এবার ব্রয়লার ছোটোটা ৭৫ আর বড়টা ৬০, কেজি তো ১০ টাকা কমে গেছে। আর সোনালির অরিজিনালটা ছিল গত সপ্তাহে ২৮০ টাকা, আর এই সপ্তাহে সোনালি ২৭০ টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, আর খাসির মাংস ১২০০। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় শীতকালীন আগাম জাতের নানা ধরনের সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকরা। বেগুন, করলা, মূলা, ফুলকপি, লাউ, লাল শাক, পালং শাক সবুজে ভরে উঠেছে গ্রামের মাঠ। পাইকারি ও স্থানীয় বাজারে সবজির চাহিদা ভালো থাকায় এবছর লাভের মুখ দেখার প্রত্যাশায় কৃষকরা। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। মানিকগঞ্জের ৭টি উপজেলাতে কম বেশি হচ্ছে আগাম সবজি চাষাবাদ। বর্ষার পানি নামার পরপরই জেলার সিংগাই, সাটুরিয়া ও সদর উপজেলার উঁচু জমিতে শুরু হয় এই আগাম জাতের সবজি চাষ। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকায় এবার ফলনও ভালো আর লাভের আশা আগের বছরের চেয়ে বেশি। এখানকার মাটি উর্বরতার কারণে, ভালো থাকার কারণে রাসায়নিক সারটাও একটু কম খরচ হয়, এর কারণে আমরা একটু লাভবানটা একটু বেশি। আমাদের মাটির খুব গুণ আছে, যে কোনো সবজি আমরা নিয়ে গেলে আমাদের 10 টাকা 5 টাকা বেশি। এবছর ফলনটা ভালো পাইছি, দামও বেশি পাইছি। আমি আশা করতেছি যে আমাদের যে ফলন হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসতে পারে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় মোট 10,950 হেক্টর জমিতে সবজির চাষ হচ্ছে। এর মধ্যে 2,000 হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম শীতকালীন সবজি। এবছর মোটামুটি আবহাওয়া ভালো আর আগাম লাউ অনেক বেশি করছে। যদি ভালো দাম পাওয়া যায় তাহলে কৃষক অনেক খুশি হবে এবং আগামীতে আরও লাউয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। আগাম সবজি চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। জৈব বালাইনাশক ব্যবহার করে এবং পরিবেশ বান্ধব পদ্ধতি, হলুদ ফাঁদ, বিভিন্ন প্রকার ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিরাপদভাবে সবজিটা উৎপাদন যেন করতে পারে সে বিষয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মানিকগঞ্জের টাটকা সবজির চাহিদাও দিন দিন বাড়ছে। এনটিভি নিউজ ডেস্ক। পহেলা অগ্রহায়ণ বাংলার আদি নববর্ষ। প্রাচীনকাল থেকেই এই দিনে পালিত হয়ে আসছে নবান্ন বা আমানি উৎসব। এ সময় আমন ও আউশসহ নতুন ধান ঘরে তোলায় গ্রাম বাংলায় বইছে উৎসবের আমেজ। অগ্রহায়ণে চলছে সোনালী আমন ধান কাটা ও গ্রাম জুড়ে নবান্নের ব্যস্ততা। বোরোর তুলনায় ফলন কম হলেও প্রতি বছর আমনের উৎপাদন বাড়ছে, কৃষকের ঘরে আনছে আনন্দ। নতুন ধান ঘরে উঠলেও সেচ সংকট, ভেজাল কীটনাশক আর ন্যায্য দামের অভাবে অনেক কৃষকের মুখে রয়েছে দুশ্চিন্তার ছাপও। তাদের প্রত্যাশা, এসব সমস্যার সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার। শীতে উষ্ণতা পেতে কম্বলের কদর দেশ জুড়ে। সেই চাহিদা পূরণে তাই কর্মব্যস্ততা বেড়েছে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের কাজীপুর কম্বল পল্লীতে। এখানকার কম্বল শিল্পে জড়িত প্রায় 40,000 নারী পুরুষ। 2 যুগ ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ঝুট কাপড় সংগ্রহ করে প্রায় 30টি গ্রামে তৈরি হচ্ছে কম্বল। শীতের আগমনী বার্তায় কম্বলের পাশাপাশি তৈরি হচ্ছে অন্যান্য শীতবস্ত্র। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। বছরের এই একটি সময় বেশি কর্মচাঞ্চল্য থাকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লী। বিদেশি কোনো কাঁচামাল নয়, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা জোর দিয়ে তৈরি করা হচ্ছে কম্বল। সে সাথে তৈরি হচ্ছে ট্রাউজার, জিন্স প্যান্ট, সোয়েটার। উপজেলার শিমুলদাইড়, শ্যামপুর, কুনকুনিয়া, বেলতুল সহ আশপাশে প্রায় 30টি গ্রামের প্রতিটি ঘরে চলছে কাজ। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় মন হিসাবে ক্রয় করে নিয়ে আসেন। প্রায় 2 দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এই অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে। এতে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারীরা, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বেকারদের। আমরা তো পাইকারি বিক্রি করি, তো সেই জায়গায় 1-2 টাকা কম পেলে আমাদের প্রতিটা কম্বলে 2-4 টাকা পিসে কম পেলে আমাদের অনেক কিছু হয়ে ব্যবসা হয় আর কি। সেই জন্যই বাইরের সাথে যোগাযোগ করে আসার, প্রতি বছরই আমি এসে বাইরের কাছ থেকে মালটা নিয়ে যাই আর কি। এখানকার কম্বল অন্য অন্য জেলা থেকে খুব ভালো, ঢাকা থেকে আমরা আগে আনতাম, হচ্ছে এখানে ক্রয় ক্ষমতাটা অনেক কম আর মোটামুটি দামও কম আছে, এখানে গুণগত মানও ভালো। প্রতি শীত মৌসুমে গাজীপুর থেকে সারা দেশে প্রায় 300 কোটি টাকার কম্বল বিক্রি করা হয়। অথচ ঋণ ও ব্যাংকিং সুবিধা সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এই শিল্পটি। ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করা হয়। এখানে প্রতি সিজনে প্রায় 500-600 কোটি টাকার বাণিজ্য হয়। এই কম্বল তৈরি যারা করছে সেই মালিকদেরকে যদি স্বল্প সুদে একটা ব্যাংক ঋণ দেওয়া যায় তাহলে আমাদের এই শিল্পটি আরও উন্নত হবে। ক্ষুদ্র এই শিল্পটির প্রসারে সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক।
একই দিনে গণভোট আর সংসদ নির্বাচনের বিকল্প নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন ও সনদ বাস্তবায়ন নিয়ে যে সংশয় ছিল তা প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে কেটে গেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। গণ অভ্যুত্থানের শক্তি সময়ের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক। যেই কারণে আমরা বারবার জোর দিয়েছি যে জুলাই সনদও যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দলসমূহের একটা দাবি, জাতীয় নির্বাচনের দাবি। তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছে বিবিসি। প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের দুটি ভাষণ সম্পাদনা করে ভুলভাবে প্রচারের জন্য এই দুঃখ প্রকাশ তাদের। তবে বিবিসির বিরুদ্ধে ট্রাম্প যে ক্ষতিপূরণের দাবি করেছেন তা দিতে প্রতিষ্ঠানটি অস্বীকৃতি জানিয়েছে। বিবিসি বলেছে, সম্পাদনার ফলে ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন এবং তারা 2024 সালের এই অনুষ্ঠানটি আর দেখাবে না। ট্রাম্পের আইনজীবীরা হুমকি দিয়েছে, যদি বিবিসি প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার না করে, দুঃখ প্রকাশ না করে এবং তাকে ক্ষতিপূরণ না দেয়, তবে $100 কোটি ক্ষতিপূরণ দাবিতে মামলা করবেন। এই কেলেঙ্কারির জেরে রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।